দেখো, প্রফিট অ্যান্ড লসের এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। খুবই সহজে অঙ্কগুলো কিভাবে করা যায় সেটাই আমরা আজকে দেখব। অঙ্কটা কি বলেছে, একজন বিক্রেতা 30টি আম 1 টাকা দিয়ে ক্রয় করে। এখন 1 টাকায় কটা আম বিক্রি করলে তার 25% ক্ষতি থাকবে। তা 30টা আম 1 টাকা দিয়েও কিনেছে, এবার কি করবে, 1 টাকাতেই ওই আমটা বিক্রি করবে। কটা আম বিক্রি করবে যাতে কি ওর ক্ষতি হয়ে যাবে, কত, 25%। এই ধরনের অঙ্কগুলো যখন টাকা কোনো একটা প্রোডাক্ট একই টাকায় কিনবে এবং একই টাকায় বিক্রি করবে, কনসেপ্টটা কি, একই টাকায় কিনবে আর একই টাকায় বিক্রি করবে, এরকম যখন থাকবে, কিছুই না, যেই প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা লিখব, 30 লিখলাম। এবার লেখার পরে দেখো এখানে 25% ক্ষতি হয়েছে। ক্ষতি মানে কত, 100 আর 75-এর হিসাব ধরবো। তাহলে এইটা ওকে কিন্তু বিক্রি করতে হবে, বিক্রি করে অলরেডি এর ক্ষতিটা রয়েছে। তাহলে কি ওর উপরে হয়ে যাবে 100, নিচে হয়ে যাবে কত, 75। বুঝতে পারলে? এবার কাটাকাটি করব, 4, 3 দিয়ে কাটলে 10, মানে কি 40টা। ও যদি 40টা আম বিক্রি করে তাহলে কিন্তু ওর 25% ক্ষতি হয়ে যাবে, মানে অপশান বি। বুঝতে পারলে কত সহজ অঙ্কটা?